আজ একটা বেঁটে লোকের জন্মদিন সেলিব্রেট করতে এলাম। জন্মসাল 1949, কিন্তু আমরা এখন থাকবো 1971-এ। 1971 বলতে গড়পড়তা ভারতীয়রা কি বুঝি? পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, যার ফলশ্রুতি বাংলাদেশের স্বাধীনতা। কিন্তু 1971-এ ভারতীয় ক্রিকেটও স্বাধীন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের মতো দুটো দুর্ভেদ্য ঘাঁটিতে সিরিজ জয়ের মধ্যে দিয়ে। আর আমরা পেয়েছিলাম সুনীল গাভাস্কর নামের একটা ইন্স্যুরেন্স পলিসি, যা পরবর্তী 16-17 বছর ধরে হিমালয়ের মতো আগলে রেখেছে ভারতীয় ব্যাটিং দুর্গ। এবং যে ইন্স্যুরেন্স পলিসির ম্যাচিউরিটি বেনিফিট হিসেবে আমরা পেয়েছি সচিন তেন্ডুলকর আর রাহুল দ্রাবিড়কে। সুনীল গাভাস্কর মানে শুধুই 10,122 রান আর 34টা সেঞ্চুরি নয়। গাভাস্কর মানে একটা অন্য ক্রিকেটীয় সভ্যতা, একটা চেতনা, যা এক হ্যাঁচকা টানে সেই 50-60-এর দশকের ঢিলে ঢালা ভারতীয় ক্রিকেট সংস্কৃতিকে নিয়ে এসেছিল শৃঙ্খলা, সচেতনতা আর পেশাদারিত্বের হাইওয়েতে। নাইট ক্লাব থেকে বরাবর নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলেন। একবার কপিল দেব নাইট ক্লাব যাওয়ায় তাকে বলেছিলেন যে, আরে করছো কি, দেখছো না নাইট ক্লাবের ওই যে ডিম লাইট, তারপর অত জোরে গান বাজছে, সিগারেটের ওরকম ধোঁয়া, চোখের ওপর কত প্রেশার পড়তে পারে, চোখের 12টা বেজে যাবে। কপিল দেব আর জীবনে ওই মুখো হননি। সুনীল গাভাস্কর আর কপিল দেব, এই দুই কিংবদন্তির ঠান্ডা লড়াই নিয়ে গোটা 80-র দশক জুড়ে ভারতীয় মিডিয়া উত্তাল ছিল। আজ শেষ পাতে একটা অন্যরকম গল্প বলি। 90-এর দশকের একদম শুরুর কথা বলছি। গাভাস্করের মামা মাধব মন্ত্রী, একসময় টেস্ট ক্রিকেটার, তো সেই মাধব মন্ত্রীকে বোম্বের একটা স্কুলের অ্যানুয়াল স্পোর্টসে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তো মাধব মন্ত্রী গেছেন, গিয়ে স্কুলের প্রিন্সিপালকে বলছেন, আমাকে এই বয়সে ডাকলে, এখনকার ছেলেরা তো আমাকে চেনেই না। প্রিন্সিপাল বললেন, কোনো চিন্তা করবেন না স্যার, আমি ওদের বলবো যে তোমাদের প্রিয় ক্রিকেটারকে। তারা সবাই বলবে সুনীল গাভাস্কর। সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যে এই জেন্টলম্যান হলেন সুনীল গাভাস্করের আঙ্কেল। ব্যাস। মাধবমন্ত্রী বললেন, বাহ বাহ, বেশ ভালো বুদ্ধি। যথারীতি অনুষ্ঠান শুরু হয়েছে। প্রিন্সিপাল অডিটোরিয়াম ভর্তি ছেলের সামনে মাধব মন্ত্রীকে ইন্ট্রোডিউস করাতে গিয়ে বললেন, হু ইজ ইউর ফেভারিট ক্রিকেটার? ছেলেরা সমস্বরে চিৎকার করে বলল, কপিল দেব। এই গল্পটা কার মুখে শুনেছি জানেন? সুনীল গাভাস্করের মুখে। একবার নয়, বেশ কয়েকটা টিভি অনুষ্ঠানে তিনি এই গল্পটা বলেছেন। এই জন্যেই গাভাস্কর গাভাস্কর।